লতা, চন্দারাকে নিয়েছো? গোরা তুই ফার্স্ট বারে हमके দেখে চোখটা আমার দিলি রে। এই গোরা তুই ফার্স্ট বারে हमके দেখে চোখটা আমার দিলি রে। খাচা খাচ খাচা খাচা মনটা খিচে নিলি রে। ধক 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 ধকিটা দমে বাড়াই দিলি রে। আমার ছেলেটারে বাঁচাও, আমার ছেলেটারে বাঁচাও। আমার দেখি তোমাদের ডাক্তার মনে হচ্ছে যে তোমার ছেলেরাই বাঁচাবো। এই দেখো, এ তুমি কার কাছে নিয়ে এসো? আসলে তুমি বুঝি বলতে পারোনি, আমি বলছি আমার ছেলেটার একটা বিয়ে দিয়ে দাও। কেন আমার দেখে কি তোমার পুরোহিত মনে হচ্ছে যে তোমার ছেলে আমি বিয়ে দিয়ে দেবো? কি করে বুঝি বলতে পারে না, আবার আমার জ্ঞান দিতে এলো। গিন্নি, সবকিছু না, মালটার মাথায় ডিস্টার্ব আছে। আমার কি ডেট আমার পাগল মনে হচ্ছে যে আমার মাথায় ডিস্টার্ব থাকবে? চুল দেখে তো পাগলেরও অদম মনে হচ্ছে। বলছি মশাই, আমার ছেলের জন্য একটা সম্বন্ধ ঠিক করে দেবা? আমার দেখি তোমার ঘটক মনে হচ্ছে? আমি তো ঘটক। বুঝলে ঘটক, ভিডিও যদি গালাগাল দেওয়া যেত, তোমার এত গালাগাল দেওয়া দিত, তোমার মা বোন উদ্ধার হয়ে যেত। আর এখনো মাথা ঠান্ডা করে বলছি, শোনো, আমার ছেলেটার একটা বিয়ে দেবো, একটা ভালো মেয়ে লাগবে, নরম, ভদ্র, সভ্য, আমার পা পা টিপে দেবে, আমার দুধ গরম করে দেবে, আমার ঘুম পাড়িয়ে দেবে, এরকম একটা মেয়ে লাগবে। আমার ছেলের সাথে আর বিয়ে দেবো। বেটা তোমার ছেলে দেবো না তুমি করবো বলো দিন শুনি। তোমরা ও থেকে জেড পর্যন্ত যে কি বলতে চাচ্ছ আমি কিছু বুঝতে পারতেছি না, ঠিক করে বুঝি বলো দিনই বাবু। বাবা, আজকে যদি তোমার একটা বৌমা থাকতো তাহলে তোমার আর কষ্ট করে গরুর ক্ষেত দিতে হতো না। বেলা মাথার উপর উঠে গেছে, এমনি যে কখন ভাতটা নিয়ে আসবে। ওই জন্যই বলেছি বাবা, বাড়ি একটা বৌমা নিয়ে এসো। বাবা, তুমি অনেক কালো হয়ে যাচ্ছ না? কি আর করবো, তোদের জন্য একটু খেটে খেটে কালো হয়ে যাচ্ছি। ওই জন্যই বলি বাবা, বাড়ি একটা বৌমা নিয়ে এসো, তোমার সাবান টাবান সব মাখিয়ে দিত। ঘড়ির কাঁটাটা কোথায় গেছে, সেদিকে খেয়াল আছে? কখন ভাত পাও তুমি? বাবা, আজকে যদি তোমার একটা বৌমা থাকতো ভাতটা ঠিক টাইমে খেতে পারছি। এমন একটা জায়গায় বাস করি, ব্যাঙের মতো আগে কারেন্ট চলে যায়। আজকে আমার যদি একটা বউ থাকতো তাহলে আমার বাবার কষ্ট করে হাওয়া দিতে হতো না। ও বৌদি, দুধ লইয়া দাও। কি গো, শুনতে পাচ্ছ না? গয়লা এসে দুধটা নিয়ে এসো। বুঝলে দুধ কাকা, কদিন পর দেখো আমার বাবার বৌমা দুধ নিতে আসছে। কেন খোকা, তুমি বিয়ে করম নাকি? হ্যাঁ কাকা, বিয়ে তো করুম, ওই পাড়ার ওই যতীনের মায়ার লাগে। তো বাবা দেয় কই, ঘটি বেঁকিয়ে দেবো জানিস মনা। আর এই মহা সতীটা চলে এসছে। ভালো আছো রাজরানী? দেখো বাবা, ওই যতীন মেয়ের সাথী ছাড়া আমি কারোর সাথে বিয়ে করবো না, বলি দিলুম কথাটা সাপ সাপ। দেখ বাবু, তোদের এই বাপ বেটা ঝামেলা আমার আর প্রতিদিন ভাল লাগতেছে না। হয় তোরা বাড়িতে বেরিয়ে যা, নাই আমার ব্যাগ গুছিয়ে আমি চলে যাচ্ছি। আহা দাদা, তোমরা খামোকা ঝামেলা কইরো না। কি হয়েছে আমার লাগে খুলে কও দিনি। আর বড় দাদা, আমার ছেলেটা ওই পাড়ায় একটা মেয়ের সাথে পীড়িত করে, ওর সাথে নাকি ওর বিয়ে দিতে হবে। ওর আবার সামনের সপ্তাহে বিয়ে। তা মায়াটারে কিডন্যাপ করা হয় না, চারা ত্যাগ করিয়া দাও, তাহলে সমস্যার সমাধান হইয়া যাবে।
ও দুধ জেঠু, তুমি একমাত্র আমার মনের কষ্টটা বুঝলে, আমার বাবার জীবনের কষ্টটা বোঝে না, আমার বাবা একটু বোঝাও। তার কোনোদিনই সম্ভব না। ওই যতীন মেয়ের সাথে আর কোনোদিনই বিয়ে হবে না, কারণ ও আমার চিরশত্রু। আর তুই তার মেয়ের সাথে বিয়ে করবি? কেন বাবা, যতীন তোমার কোন পাকা ধানে মই দিল যে ও তোমার চিরশত্রু? এই যদি জানিস আমার বাবা হাটখোলাতে নতুন জাঙ্গিয়া কিনে দিল, শেষ কই দেখি। আমার জাঙ্গিয়া আমার দোলা আমার দোলা সে আর কোনোদিনই সম্ভব না। ওই যতীনী মেয়ের সাথে তোর কোনোদিনের জন্য বিয়ে দেবো না। আর বেশি ফটর ফটর করলি এখানে 4 হাত মাটি তলায় গর্ত করে তাতে পেয়ারা গাছ বসে সেই বাইরে আমি খাবো। আরে বাপু তোমরা ঝামেলা করো না দিন, তোমার পোলাটারে একটা লাইন ধরে মেয়া দেখে বিয়ে দিয়ে দাও। কয়লা কিন্তু কথাটা মন্দ বলিনি। তা দাদা এই দুর্মূল্যের বাজারে মেয়েটা পাবো কোথায় বলো দিন? নান্টু ঘটক থাকতে তো চিন্তা করোস কেন? ও আচ্ছা, এই ব্যাপার। তোমরা কোনো টেনশন করো না, আমার কাছে কটা মেয়ে ছবি আছে, তোমরা দেখো, পছন্দ হলে বলো। ঘটক মশাই, আমার ঘিনির মনে হচ্ছে বৌমা পছন্দ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কিভাবে আসলে মুখ লোকাচ্ছে? কি বললে তুমি? ওই মেয়ে আমার পছন্দ হবে? ওই মেয়ে আমার ঘরে তুললে আমার জ্বালাই পোড়াই খাবে। দেখতে পাচ্ছ না সব হাঁটুর উপরে প্যান্ট পরে? আরে এখন তো কোনো ব্যাপারই না, ছোট ছোট কাপড় মানে ছোট ছোট খরচা। না ঘটক মশাই, ওইসব উটকো ঝামেলা আমি আমার ভিটেই তুলবো না। ও বুঝতে পারিস, তোমাদের কিরা মেয়ে লাগবে, ওর একটা সম্বন্ধ আমার হাতে আস। হারামের চাকার মজাই আলাদা। এই ঘর বাড়িগুলো ঠিক আছে তো, চলবে তো? আমরা ঘর নিতে আসিনি, বর নিতে আইছি। বোন না বোন কি আইছি। ওই হলো, যার নাম চাল ভাই তার নাম মুড়ি। বাবা মুড়ি খাবে বলতে এখানে দাঁড়িয়ে ধানাতি মারতে কেন? যা আগে নিয়ে আয়। আবার এই সবের কি দরকার ছিল? দেশে যেখানে খাই। গালে পান তো ওই জন্য। বাবু বাড়ি কি মুড়ি খেয়ে থাকিস না? এরকম অভদ্রের মতো খাচ্ছিস কেন? একটু ভদ্রভাবে খা। একটু রাস্তার ভিকারীদের সাথে সম্বন্ধ করতে দেখে একটু অভদ্রের মতো খাচ্ছে। তা বেই মশাই, অনেকক্ষণ তো হলো, তা আমাদের বৌমার দেখা উঠে দেখি। লতা চন্দারাকে নিয়েছো? গোরা তুই ফার্স্ট বারে হামকে দেখে চোখটা আমার দিলি রে। এই গোরা তুই ফার্স্ট বারে হামকে দেখে চোখটা আমার দিলি রে। খাচা খাচ খাচা খাচা মনটা খিচে নিলি রে। ধক 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 ধকিটা দমে বাড়াই দিলি রে। আমার মেয়ে পছন্দ, আমার মেয়ে খুব পছন্দ। তো মেয়ে তোমার নাম কি বলো দিন? আসলে আপনি ভুল করছেন, আমি মেয়ে নই, আমি মেয়ের মা। কেন তোর মধ্যে 3 টাকাতে কি বিয়েটা করতে গেল সেটা জানে। মেয়ের মা তো পুরো সালান্তির কাছে নায়িকার মতো দেখবি, তাহলে মেয়ে তো পুরো ঐশ্বরিয়া রায় হবে। তা মা ঘুমটা তো তোলা, মুখখান দেখি। काले दे लिबास दी शकीन दूर दूर जावे मेरे উমা তো সাদের গায়ে আমার বসা লাগে। আমার বসে লেগেছে কি হইয়ে, পাশে তো পূর্ণিমাটা ঝকমক করতে। রংটা কিন্তু বড্ড কালো। আরে বাবু, কালো তা কি হয়েছে? কালো তো জগতের আলো। কৃষ্ণ কালো, কালী কালো,
কালো মাথার চুল, আমার মেয়ে ফ্যান লাভলি মাখলে হয়ে যাবে বিউটিফুল। তুমি বিউটিফুল থাকলেই হবে। বাবা আমি ওই জ্যোতিনীর মেয়ে সাথীর ছাড়া কারোর সাথে বিয়ে করবো না বল দিলুম। আমার সাথীর মতো পরিষ্কার মেয়ে লাগবে। শালা শুয়োরের বাচ্চা, তোরা বিয়ে করাচ্ছিস? এই বসো বসো বসো, লোকের বাড়ি আমি তোমার ছেলেকে বোঝাচ্ছি। এ তোমরা কিছু মনে করো না, আমাদের ফুটো একটু ছোট তো, মাই মিস্টেক ফুটো একটু ছোট তো। এই গালা কোথায় গেল? না রাত্রিবেলা একটু দেখা যায় না, লাগলে বাকি দিবি ফসা হয়ে যায়। চুপ কর। ছেলের কথা শুনে মনে হচ্ছে ছেলে অন্য জায়গায় পীড়িত করে। না না বাবা, আমরা এ ছেলে জামাই করতে পারবো না। নিজের মেয়ে তো বিশেষ সুন্দরী, যারে আবার লাইট না মারলে দেখা যায় না, তার আবার বেশি কোমর। হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক বলেছো। ওর মেয়ের মারা দেখতে ভালো বলে অনেকক্ষণ তো চুপ করে বসে রয়েছি। অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছি। মেয়ে পছন্দ না প্রথমেই বল দিতে পারতে, এতগুলো টাকা খরচ করতাম না। ফাও ফাও। আরে মশাই, অত জাহাজিয়ে বলছে কেন? একটু ভালোবেসেও তো বলতে পারেন। অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে, মেয়ে পছন্দ না আগেই বলতে পারতেন। এত ফাও ফাও, এতটা গুলো টাকা খরচ করতাম না। মেয়ের বাপের অগাধ সম্পত্তি, 15টা ভাটার মালিক, 4টে জলকর, সব লিস্টে দিয়ে রেখে, আর 15টা লরি রয়েছে। এরম সম্বন্ধ এখনকার ছেলেরা পাবা কোথায়? আগে বলবো তো। বিয়ে ফাইনাল, বিয়ে ফাইনাল, বিয়ে ফাইনাল, বিয়ে ফাইনাল। বাবা সাথী, আমি একবার ফাইনাল বলেছি মানে ফাইনাল, আমার ওপরে কোনো কথা হবে না। তাহলে সবাই একটু মিষ্টি মুখ করে নাও। নাও কাপড় ঢাকা দিয়ে দাও, শুভ দৃষ্টি হোক। একজন আরেকজনের মালা খুলে একজন আরেকজনকে পরিয়ে দাও। পুরোহিত মশাই, মালা বদলের সময় কোনো মন্ত্র বলবেন না? কি বলবো না সেটা আমি দেখবো, ও আমার শেখাতে হবে না। ও হিল্লা তারা নৌলা দমনা দ্বিতীয় সদস্য, নৌলা দমনা দ্বিতীয় সদস্য, নৌলা দমনা দ্বিতীয় সদস্য। আলু 500, সয়াবিন 750, মুসুর ডাল 200, আলু 700, সয়াবিন 750। কি বললেন? ও কিছু না যাস শালা। আচ্ছা আপের হলো তো, মন্ত্রীর খাতার বদলে দোকানের খাতা নিয়ে চলে এসেছি। কি হলো ঠাকুর মশাই, এবার কি করবেন? আর কতক্ষণ কাপড় ঢাকা দিয়ে থাকবে? যতক্ষণ না মন্ত্র খুঁজি ভাই। কি বললেন? আমার না মানে মালা বদলের পরে একটু ঢাকা দিয়ে রাখতে হয়, নিজেদের মধ্যে একটা আত্মকলমের ব্যাপার স্যাপার আছে তো। ঠিক আছে আচ্ছা, এবার কোনার নিয়ে চলে যাও। এবার পায়খানা যাওয়ার নাম করে মন্ত্র খাতাটা নিয়ে আসবো। কি গো ঠাকুর মশাই, উঠবার জন্য উসফুস করছেন? পেটে যেভাবে হাত বোলাচ্ছেন মনে হচ্ছে হাঁকতে যাবেন। মা, পেট গুড় করার নাম করে বেরোলি মেয়েগুলো হেসে দেবে, আমার প্রেস্টিজটা ডাউন হয়ে যাবে। তারতে বরং যে শ্লোকগুলো মনে আছে ওইগুলো ঝেড়ে দেয়। শোনো, মন্ত্র বলার সময় তোমরা যে ঘুষু করতেছো, এরা যদি মন্ত্র বলতে ভুল হয় তখন বলে আমার কিছু বললে হবে না, আমি আগেতে বলে দিলুম। এই পাত্র তুমি এখানে বসো। শোনো, আমি যা বলবো যেমন বলবো তেমনি বলবা। হ্যাঁ তেমনি বলবো। বলো ওম বিষ্ণু তদ বিষ্ণু। বলো ওম বিষ্ণু তদ বিষ্ণু। এবার বলো নমো বিষ্ণু নমো বিষ্ণু। এবার বলো নমো বিষ্ণু নমো বিষ্ণু। কোষের জলটা হাতে নিয়ে বলো গুরুর ব্রহ্মা প্রজাপতি। কোষের জলটা হাতে নিয়ে বলো গুরু ব্রহ্মা প্রজাপতি। ওটা না, শুধু মন্ত্রটা বলো। ওটা বলো না, শুধু মন্ত্রটা বলো। ধেত্তেরি ধেত্তেরি, শুধু ওটা না, মন্ত্রটা বলো রে। ধেত্তেরি, এটা না শুধু মন্ত্রটা বলো রে। এ তো আচ্ছা উজবুকের পাল্লায় পড়লাম রে। বিয়ে বন্ধ, মেয়ের মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিয়ে বন্ধ। তোমার গালে ওটা কিসের দাগ? এইটা এটা তিল, আমার বিউটি স্পট। একখান চুম্মাতে কারেন্ট লাগাইলি, দুইখান চুম্মাতে ভোল্টেজ বাড়াইলি, তিনখান চুম্মাতে আমার যাই হলো টেম্পারেচার।